বন্ধুরা, আজকে আলোচনা করব বাজাজ অ্যাভেঞ্জার 220 ক্রুজ OBD2 মডেলটি নিয়ে, যে বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। যেহেতু অ্যাভেঞ্জারের একটা ক্রেজ রয়েছে এবং বাংলাদেশে যথেষ্ট অ্যাভেঞ্জার বাইক পছন্দ করে, এবং এই বাইকটিতে কী কী স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে, কী কী আপনারা পেয়ে যাবেন, এটার প্রাইস কেমন হতে পারে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে যদি বলি, এটাতে অনেক ক্রোম ফিনিশিং টাচ আপনারা দেখতে পাবেন, আর এখানে একটা মিনি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিছুটা ইনফরমেশন রয়েছে, টার্ন ইন্ডিকেটর রয়েছে, গিয়ার পজিশন, নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, এখানে হেডলাইট, ABS এবং চেক ইঞ্জিনের আপনারা সেন্সর পেয়ে যাবেন। উপরে ফুললি ডিজিটাল একটি নিউজপ্যান ক্লাস্টার ব্যবহার করা হয়েছে, যেখানে অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে স্পিডোমিটার পেয়ে যাবেন, বড় বড় অক্ষরে দেখতে পাচ্ছেন, আর এখানে আপনারা নিচে ডিজিটাল ক্লক পেয়ে যাবেন, এবং এখানে ট্রিপ A ট্রিপ B রয়েছে, ফুয়েল গজ রয়েছে। তাছাড়া টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম বা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার এগুলো আপনারা পাচ্ছেন না, কিন্তু অনেক ইনফরমেশনই আপনারা পাবেন। হ্যান্ডেলবারের উপরে অ্যাভেঞ্জার ব্র্যান্ডিং করা আছে, এবং এখানে আপরাইট একটা হ্যান্ডেলবার দেখতে পাচ্ছেন, যেটা যেহেতু এটা একটা ক্রুজিং বাইক, যথেষ্ট আপরাইট এবং মডার্নও আপনার পাবেন, যেটা অনেক কমফোর্টেবল রিল্যাক্সিং রাইড এক্সপিরিয়েন্স আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। লম্বা বড়সড় ক্রোম ফিনিশিং টাচের এখানে মিরর সেটআপও পেয়ে যাচ্ছেন, যেটার ব্যাক ভিজিবিলিটি যথেষ্ট ভালো সেটআপে রয়েছে। আর এখানে ব্রেক লিভার, ক্লাস লিভার ক্রোম ফিনিশিংয়ে পাবেন, গ্রিপও যথেষ্ট ভালো পাবেন, এবং বারেন্টও আপনারা মেটালে পেয়ে যাচ্ছেন। ইঞ্জিন কিল সুইচ, হেড ল্যাম্প এবং এখানে ইগনিশন আপনারা পেয়ে যাবেন। বাকি এখানে পাসিং, আপার ডিপার পেয়ে যাবেন, এবং ইন্ডিকেটর পেয়ে যাবেন, প্লাস হর্নও পেয়ে যাবেন। তাছাড়া এখানে যে ক্লাস সেটআপটা মিডিয়াম সফট আপনারা পাবেন, খুব বেশি সফট পাবেন না। লং মিরর সেটআপও আপনার সাথে পেয়ে যাচ্ছেন, যেটা আগেই বলা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম ফিনিশিং টাচ তার দেওয়া হয়েছে, এটা মেটাল মনে হইলেও এটা মেটাল না, এটা প্লাস্টিক বডি ব্যবহার করেছে, কিন্তু ক্রোম টাচ দেওয়ার কারণে অনেক প্রিমিয়াম দেখতে লাগতেছে। 13 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এখানে এটা ডার্ক ব্ল্যাক নয়, এটা গ্রেইশ একটা ব্ল্যাক কালার আপনারা পেয়ে যাবেন। হোয়াইট কালারের একটি কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অ্যাভেঞ্জার ব্র্যান্ডিং করা হচ্ছে খুব সুন্দর করে, যথেষ্ট প্রিমিয়াম লাগতেছে। এখানে গ্রে কালারের একটা স্ট্রাইপ দেখতে পাচ্ছেন। মোট কথায় এখানে গ্রাফিক্সটা খুবই সুন্দর ব্যবহার করা হয়েছে, খুবই প্রিমিয়াম দেখতে লাগতেছে। আর এটা এখানে ইগনিশন যে মেইন চাবি এখানে আপনারা পেয়ে যাবেন, আর ঘাড় লক আপনারা এখান থেকেই করতে পারবেন, সাইড অপশন থেকেই আপনারা করতে পারবেন। আর এখানে 220 ক্রুজ খুব সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে। গ্র্যাপ রেলের এই পোর্শনটা আপনারা মেটালে পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ভালো সেটআপে রয়েছে, এবং পিছনের এই অংশটাও মেটালে পেয়ে যাবেন, অ্যাভেঞ্জার ব্র্যান্ডিং করা আছে। আর এখানে যে ব্যাক রেস্টটা ব্যবহার করা হয়েছে, যার কারণে দূর দূরান্তে রাইড করলে কোনো প্রবলেম হবে না। লেডি পিলিয়ন থেকে শুরু করে সকলে আরামদায়ক রাইড করতে পারবে। 4 থেকে 4.5 ফিট হাইটের রাইডারও বাইকটি রাইড করতে পারবেন, কারণ বাইকটিতে মাত্র 737 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট কমফোর্টেবল হবে সকলের জন্যই। আর পেছনে যদি আসি, পেছনে এখানে এই পোর্শনটাতে আপনারা হ্যালোজেন ব্যাক টেইল ল্যাম্প আপনারা দেখতে পাবেন, এবং হ্যালোজেন সেটআপে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, যেটা আগের মতোই, এটা একটু ডিজিটাল করার দরকার ছিল। রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে। পেছনের এই পোর্শনটা এরকম ভিউতে আপনারা পেয়ে যাবেন। 130 মিলিমিটারের একটি রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা টিউবলেস নয়, টিউব ওয়ালা টায়ার, এবং এখানে আপনারা এটা 130, 90 এবং 15 সেকশনের টায়ার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে যে অলরেডি ব্যবহার করা হয়েছে 15 সেকশন ব্যবহার করা হয়েছে। 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এটাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে সুইং আর্ম যেটা মেটাল ব্যবহার করা হয়েছে। 130 মিলিমিটার ড্রাম ব্রেক ব্যবহার করার কারণে বাইকটি থেকে আপনারা কোনো ডিস্ক পাচ্ছেন না। এটা RLP সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটাতে হার্ড ব্রেক করলে বাইকের পেছনের চাকা স্কিড করবে না। RLP সেন্সরের কাজ মূলত এটাই। আর এখানে টুইন শর্ক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে, যেটা কমফোর্টেবল রাইডিং সেটআপের জন্য আমরা সকলেই চিনে থাকি, আমরা সকলেই এই জিনিসটা জেনে আছি, যেটা কমফোর্টেবল রাইড পজিশন আপনারা পেয়ে যাবেন। আর এখানে ফুট রেস্টটা অ্যাডজাস্টেবল পেয়ে যাবেন, রাবার এবং মেটালের অ্যাডজাস্টেবল ফুট রেস্ট পেয়ে যাবেন। আর এখানে আপনারা পাটা রাখতে পারবেন রিল্যাক্সি পজিশনে। আর এখানে সম্পূর্ণ ক্রোম সেটআপে এক্সস্টের সিস্টেমটা পেয়ে যাবেন, যেটা মেটালে ব্যবহার করা হয়েছে, এবং সম্পূর্ণ প্রিমিয়াম একটা লুক দিতে সক্ষম, যথেষ্ট ভালো লাগে দেখতে। আর এখানে যে ফুট রেস্ট ব্যবহার করা হয়েছে, বাইকারের ফুট রেস্ট, সেটা একটু সামনের দিকে ব্যবহার করা হয়েছে। অনেক বাইকের ক্ষেত্রে মাঝখানে ব্যবহার করা হয়, কিন্তু এটা সামনে ব্যবহার কারণে অনেক রিল্যাক্স একটা রাইডিং পজিশন পাবেন। সম্পূর্ণ কারের মতো একটা ফিলিংস আপনারা বাইকটি থেকে পাবেন। এই বাইকটিতে আপনারা সম্পূর্ণ ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, DTSI টুইন স্পার্ক প্লাগ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, 2টা স্পার্ক প্লাগ এটাতে ব্যবহার করা হয়েছে। আর এখানে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ। সো 1.5 লিটার ফুয়েল আপনাকে রাখতেই হবে। 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাইকটি থেকে ব্যবহার করা হয়েছে। এখানে ক্যাটালাইটিক কনভার্টারও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে একটি অয়েল কুলিং সেটআপের আপনারা রেডিয়েটরও পেয়ে যাবেন, যেটা যত ক্রোম ফিনিশিং টাচে রয়েছে, যেটা যথেষ্ট ভালো লাগতেছে। সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, এবং এখানে ক্র্যাশ গার্ডও আপনারা পেয়ে যাবেন, কোম্পানি বিল্ডেড। এই বাইকটির পাওয়ারের কথা যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে
220 সিসির অয়েল কুলিং 4 স্ট্রোক 2 ভালভ ডিটিএসআই টুইন ব্যাক স্পার্ক প্লাগ ইঞ্জিন, ম্যাক্স পাওয়ার 19.3 PS এবং ম্যাক্স টর্ক 17.55 নিউটন মিটার আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ডিসেন্ট একটি ক্রুজিং বাইকের ক্ষেত্রে। ফ্রন্টে একটি বড় সড়ো লম্বা ভাইজার ব্যবহার করা হয়েছে, যেটা ক্রুজিংয়ের জন্য যথেষ্ট ভালো এবং ট্যুরের ক্ষেত্রে ব্যবহার করতে যথেষ্ট ভালো। হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, এখানে এলইডি ডিআরএল পেয়ে যাবেন, কিন্তু এটার যে হেড ল্যাম্প এটা আপনারা হ্যালোজেন সেটআপে পেয়ে যাবেন। যদিও এটার এলইডি সেটআপের অপশন আছে, আপনারা এটা বেসিক মডেল হিসেবে হ্যালোজেন সেটআপে পেয়ে যাচ্ছেন। তাছাড়া বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত চলে আসবে। এখানে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা বাংলাদেশের এবং ইন্ডিয়ার রাস্তার জন্য যথেষ্ট ভালো। লং ফ্রন্ট মাডগার্ড আপনারা পেয়ে যাবেন, আর এখানে দেখতে পাচ্ছেন 280 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে। এবিএস সেটআপে আপনারা পেয়ে যাবেন এবং এখানে স্পিডোমিটার সেন্সরও রয়েছে। আর এখানে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা 90-17 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, কিন্তু টিউবলেস টায়ার নয়, টিউবওয়ালা টায়ার, এটাতে বায়াস টায়ার ব্যবহার করা হয়েছে। সাথে দুইটা রিফ্লেক্টরও পেয়ে যাবেন। এখানে 17 ইঞ্চি অলয় ব্যবহার করা হয়েছে। বাইকটির ওজন রাখা হয়েছে 163 কেজি, যেটা মোটামুটি ডিসেন্ট, এবং এখানে আপনারা কোম্পানি বিল্ডের শাড়ি গার্ডও পেয়ে যাবেন, যেটা লেডি বিল্ডের একটি সেফটি ফিচার হিসেবে বিবেচিত হবে। আর এখানে মেটাল একটি সুইং আর্ম ব্যবহার করা হয়েছে এবং ওপেন চেনসেট কভার ব্যবহার করা হয়েছে। তাছাড়া পিলিয়ন ফুট রেস্ট আপনারা অ্যাডজাস্টেবল পেয়ে যাবেন। এখানে যদি আসি গিয়ার পজিশনে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করলেও এখানে পা যদি ছোট হয় একটু অসুবিধা হইতে পারে। 1 গিয়ার ডাউন এবং বাকি 4 গিয়ার আপ ব্যবহার করা হয়েছে। একটি বাংলাদেশের বাজারে এক্সপেক্টেড প্রাইস হতে পারে 3,50,000 থেকে 60,000 টাকার আশেপাশে। এখানে সম্পূর্ণ এফআই সিস্টেম একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ভালো মাইলেজ পাওয়া যাবে। সাইড স্ট্যান্ড ব্যবহার করেছে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ড অফ সেন্সরও পেয়ে যাবেন, এবং পাশাপাশি মেইন স্ট্যান্ডও আপনারা পেয়ে যাবেন, যেটা একটু পেছনের দিকে অ্যাড করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।